মগের মুল্লুক হয়ে গেছে আমাদের টেকনাফ। এবং এই অপহরণ, মানব পাচার, মাদক, এই তিনটা কারবারির সিন্ডিকেটে পুরো টেকনাফ হচ্ছে অভয়ারণ্য। এটা এই অপহরণ, মাদক এবং মানব পাচারের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে ডাকাতদেরকে পুলিশ ধৃত করছে। সে ডাকাতদেরকে মামলা দিয়েছে কিসের জানেন? অপহরণের কোনো মামলা দেওয়া হয়নি, তাদেরকে মোবাইল চুরির মামলা দিয়ে তাদেরকে চালান দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় হচ্ছে আমাদের কনসার্নটা। এই যে অপহরণগুলো ঘটছে এটা কিন্তু একদিনের না, মানে বছরের পর বছর ধরে প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না এবং সরকার এটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আমাদের মানুষগুলো জিম্মি হয়ে যাচ্ছে। এবং একটা বিষয় আপনাদেরকে একটু আগেই বলছি যে যারা অপহৃত হচ্ছে তারা মুক্তিপণ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে জায়গা জমি বসত বিটা বিক্রি করে দিয়ে মুক্তিপণ দিয়ে তারা উদ্ধার হয়ে আছে। এবং তারা নিজেরা কিন্তু আবার বাদী হয়ে মামলা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ যে ধরেন আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমি যদি মামলা দিই পরদিন আমার মাকে আবার তারা ধরে নিয়ে যাবে। এবং আমাদের বাহারচড়া ইউনিয়নের যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি একটা মিডিয়ার সামনে আমাদের সামনে বলেছিল তিনি জানে কারা কারা অপহরণ চক্রের সাথে আছে এবং তিনি নাকি ডিজিএফআই কে লিস্ট পাঠিয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত কোনো আমরা দেখলাম না যে কোনো অপহরণকারীকে ধরে সর্বোচ্চ পানিশমেন্ট দিয়েছে এবং এই জিনিসটা বন্ধ হয়েছে। এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা প্রত্যেকটা নির্বাচনের আগে আমাদেরকে আশ্বাস দেয় যে তাদের নির্বাচন ইশতেহারের মধ্যে 1 নাম্বার ডিমান্ড হবে, 1 নাম্বার দফা হচ্ছে তারা অপহরণ বন্ধ করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তারা কেউ এগুলা নিয়ে কর্ণপাত করছে না। এবং আমরা ছাত্ররা এগুলা নিয়ে বারবার সোচ্চার ছিলাম। আমরা এক পর্যায়ে এইসব মানববন্ধন, অপহরণের বিরুদ্ধে ব্লকেট এগুলা করতে করতে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছি। কারণ আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমরা তো কোনো টাকা পয়সা রোজগার করি না। ঢাকা শহরে আমরা সবাই সার্ভাইভ করছি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি আমরা কিন্তু সোনার তালে দুধ ভাত খাচ্ছি না। আমরা প্রতিনিয়ত টিউশনি করে, পার্ট টাইম জব করে একটা সার্ভাইভ করে আমরা ঢাকা শহরে আছি। সুতরাং এখানে আজকে এই জায়গা থেকে আমরা এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছেলেটা, টেকনাফের ছেলে, 3 দিন ধরে সে আজকে অনবরত মানে মরে যাওয়ার উপক্রম, একটা ছেলে অনশন করছে। এবং এখন অব্দি আমি জানি না আমাদের যারা জনপ্রতিনিধি বা সরকার উচ্চ পর্যায়ে যারা আছে তারা কেউ কিন্তু কোনো খোঁজখবর রাখছে না। সুতরাং আমি সর্বোচ্চ লেভেলের একটা কথা বলবো, আমরা যখন অপহরণের বিরুদ্ধে যখন ব্লকেট কর্মসূচি করছিলাম তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেদিন এসপি মহোদয়, ডিসি মহোদয়, ইউসি মহোদয় তারা আমাদেরকে বলছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, পুলিশ ঠিক মতো কাজ করতে পারছে না, নানা প্রতিকূলতা তাদের আছে। কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারাও খুব ভালো কাজ করবে। এখন আমার দৃঢ় বিশ্বাস বর্তমান দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের আস্থা আছে এবং তিনি দেশে আসার প্রতি দিন দিন আমরা তার কাজকর্ম দেখে আমরা খুব ইমপ্রেসড হচ্ছি। তিনি আগের যে প্রথাগত যেগুলো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল তাদের মতো না। আমরা দেখছি তিনি একটু ব্যতিক্রম ধর্মী ভাবে কাজ করছে। তিনি মাঠে যাচ্ছে, সেনাবাহিনীর মহড়াগুলোতে যাচ্ছে, তিনি মাঠ পর্যায়ে যে কাজ করছে, তিনি খাল খনন করছে, পুকুর খনন করছে। সুতরাং আমি মনে করি যে আমাদের টেকনাফ মানুষ যে শান্তিতে বসবাস করতে পারছে না, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদে কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলো কথা বলা আছে। আমাদের কথা বলার অধিকার, নিরাপদে নিজ বাসস্থান, দেশের সার্বভৌমত্বের ভিতরে আমাদের বসবাসের অধিকার কিন্তু আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার এবং এটা মানবাধিকার বটে। কিন্তু সেই অধিকারটুকু আমরা পাচ্ছি না এবং প্রতিনিয়ত আমরা হুমকির শিকার হচ্ছি। এবং আপনারা জানেন আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে সমুদ্র এবং পাহাড়। আমাদের জেলেরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, সেখানে এখন জলদস্যুরা তাদের নৌকা ধরে নিয়ে যাচ্ছে এবং তারা যখন মাছ সমুদ্র থেকে আহরণ করে নৌকা ভর্তি করে তাদের নৌকা ভর্তি মাছ সহ জলদস্যুরা নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক হয়ে গেছে আমাদের টেকনাফ। এবং এই অপহরণ, মানব পাচার, মাদক, এই তিনটা কারবারির সিন্ডিকেটে পুরো টেকনাফ হচ্ছে অভয়ারণ্য। এটা এই অপহরণ, মাদক এবং মানব পাচারের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিন্তু এটা কি আজীবন এভাবেই থাকবে? সরকারের কি কোনো উদ্যোগ গ্রহণ করা দরকার না? এজন্য আমি আবারও বলছি, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের, এখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। আমার দৃঢ় বিশ্বাস তিনি এই জিনিসটা আমলে নিবেন। এবং যে ছেলেটা আজকে 3 দিন ধরে অনশন করছে এখানে, এই ব্যাপারটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সরকার প্রধান পর্যন্ত যাবেন এবং তিনি এই ব্যাপারটা নিয়ে দৃঢ় পদক্ষেপ নেবেন। এবং আমাদের ডিমান্ডটা হচ্ছে যে একটা তদন্ত কমিটি করবে, কিন্তু কারাই তদন্ত কমিটির মেম্বার? টেকনাফ মডেল থানার যিনি উসি তিনি বা কক্সবাজার জেলার যারা এসপিডিসি তারাও তদন্ত করবে? নেভার, তারা এটা করতে পারে না। কারণ দে অল আর দ্য স্টেক হোল্ডার্স অফ দিস অ্যাবডাকশন সিন্ডিকেট। তারা সবাই এটাকে প্যাট্রোনাইজ করছে। সুতরাং সরকার যদি এটা সুষ্ঠু, এটা যদি প্রতিকার চায় তাহলে সরকারের উচিত হবে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে দুদক, ডিজিএফআই
এনএসআই তাদের সম্মিলিতভাবে একটা জাতীয় ভাবে একটা তদন্ত কমিটি গঠন করবে। প্রয়োজনে সরকার চাইলে সাংবিধানিকভাবে প্রশাসনিক ট্রাইব্যুনালও করতে পারে, যেহেতু এটা মানুষের জীবনের নিরাপত্তা একটা জায়গা। এটা তো সলিমপুরের মতো হয়ে গেলে তাহলে তো খুব ঝামেলা। সরকার এরকম একটা ঊর্ধ্বতন জাতীয় পর্যায়ে একটা তদন্ত কমিটি করবে এবং সরকারই আইডেন্টিফাই করবে। আপনারা সাংবাদিকরা আমাদেরকে একটু আগে জিজ্ঞেস করছেন এই পর্যন্ত গত 4 বছরে কতজন অপহৃত হয়েছে। আমাদের কাছে তো ডেটাবেস নাই। সরকার কেন টেকনাফের মডেলটা নাই? উসি মহোদয়ের কাছে কেন এই ডেটা নাই? প্রত্যেকজন মানুষ প্রতিদিন প্রতি সপ্তাহে যারা অপহৃত হচ্ছে, পুলিশ উদ্ধার করছে বা মুক্তিপন্থী উদ্ধার করে নিয়ে আসছে, এগুলো তো প্রতিদিন মিটিয়ে আছে। আপনারা জাস্ট গুগলে ক্রোমে ঢুকে সার্চ করবেন অপহরণ ডট টেকনাফ, এই দুইটা শব্দ টেকনাফ এবং অপহরণ একটু গুগলে সার্চ করেন, হাজার হাজার আপনাদের যে দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, এই নিউজগুলো আপনাদের সামনে আসবে। প্রতি সপ্তাহে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সরকারের কি উচিত না এই জিনিসটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা? পুরো 1 বছরে কতটা অপহরণের ঘটনা হয়েছে, কতটা মামলা হয়েছে এবং কতজন কত টাকা মুক্তিপণ আসছে, এটা কি সরকারের তদন্ত করা উচিত না? এবং সরকারই তদন্ত করে বের করবে। কারণ রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা এদেশের অধিবাসী, আমরা টেকনাফ কিন্তু আরাকান না। আমরা টেকনাফের অধিবাসী যারা আছে, টেকনাফের জনগণ যারা আছে, তারাও এদেশের নাগরিক। আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, সরকারের আনুগত্য স্বীকার করছি। সুতরাং সরকারের উচিত সরকারই বের করবে। আমি কেন বলবো? আমি তো ডিজিএফ এর কোনো লোক না, আমার কাছে তো কোনো গোয়েন্দা রিপোর্ট নাই। আমি কিভাবে বলবো যে কে অপহরণ করছে, কারা এগুলাকে প্যাট্রোনাইজ করছে, কারা 5 স্টার হোটেলে বসে, ঢাকার রাজধানীতে বসে কারা এগুলাকে প্যাট্রোনাইজ করবে? এগুলো তো সরকারই বের করবে। হু আর দা স্টেক হোল্ডার্স অফ দিস অ্যাবডাকশন সিন্ডিকেট, এটা তো সরকারই বের করবে এবং সরকারই পদক্ষেপ নিবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তারা এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি বারবার বলছি, আমি শুধু প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস করি। আমার বাংলাদেশ সরকার এখন যারা আছে, আমার শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার আস্থা এবং আমাদের সবার আস্থা। তিনি যদি চাই এই জিনিসটা দ্রুত প্রতিকার হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সবাইকে।